মারা যতদিন পর্যন্ত বেঁচে আছে মাদেরকে ছাড়বেন না। একদিন চলে যাবে পৃথিবী থেকে এই মারা, তখন বুঝবেন মা মানে মা চলে যাওয়া যে কি জিনিস। এটা আমার মা আমাকে বলে মাঝে মধ্যে যে আমার মা আরো কয়দিন বেঁচে থাকতো, মাকে একটু সরি বলতে পারতাম অন্তত। অনেক সময় মার কত কথা কত খারাপ ব্যবহার করছি। মাকে কোনোদিন তুচ্ছ করবেন না। মা আপনার বউর সাথে খারাপ ব্যবহার করছে, এটা সত্য, তারপরেও মাকে ধরে রাখবেন, মার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা এমন একটা জিনিস, মাকে সময় দিবেন, আলাদা করে সময় বের করবেন মায়ের জন্য। কোনোদিন মায়ের চোখে চোখে তাকাবেন না, কোনোদিন মার দিকে চোখ গরম করবেন না। মাকে কোনোদিন কেউ রিপ্লেস করতে পারবে না। মা যত ভুল করুক, ভালো না লাগলে দূরে চলে যাবেন, একটু যেয়ে চুপ করে বসে থাকবেন, তাও মার দিকে তাকায় হাসবেন, মার জন্য দোয়া করবেন। মা দিনের কথা না শুনলে মার জন্য তাহাজ্জুদে কান্না করে দোয়া করবেন, তাও মাকে ছাড়বেন না। মার সাথে কোনো দিন গলা উঁচা করে কথা বলবেন না। সেম বাবার সাথেও কোনো দিন গলা উঁচা যদি করে থাকেন, আজকে বাসায় গিয়ে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আপনার জন্য আপনার মা বাবা যেটা করছে কোনোদিন এটা কেউ করবে না, কোনোদিনও এটা কেউ করবে না। শুধু মা বাবাই আছে এই পৃথিবীর মধ্যে দুইজন মানুষ যে সারা জীবন আপনার জন্য নিঃস্বার্থভাবে করে গেছে। অন্য কেউ আপনার জন্য নিঃস্বার্থভাবে করে নেই। আপনাকে যে মেয়ে বিয়ে করছে, আপনি যদি আজকে রাস্তার ফকির হইতেন আপনাকে বিয়ে করতো না। আপনি যদি বিশ্বে একটা ছেলে হইতেন আপনাকে বিয়ে করতো না। আপনার শাশুড়ি আপনাকে যতই রোস্ট খাওয়া, গরু মাংস খাওয়া, মুরগি মাংস খাওয়া, আপনার যদি আজকে পকেটে টাকা না থাকতো, আপনার মধ্যে সৌন্দর্য না থাকতো, আপনার কাছে কোনো দিন আপনার কাছে আপনার ওনার মেয়ে তুলে দিত না আপনার শ্বশুর। আপনার বস আপনার যত ভালো, আপনার দিনী ভাই আপনার যত কিছুই হোক না কেন, শেষ পর্যন্ত সে তার নিজেকেই চুজ করবে, আপনাকে চুজ। কিন্তু আপনার মা বাবা নিজের সবকিছু ছেড়ে দিয়ে হইলেও আপনাকে ধরে রাখছে, আপনি পুঙ্গ হইলেও আপনাকে পালছে।